আমি ও জিওলক শাহ হুজুর জানাজা করতাম গেলাম, দরবার হুজুর সৈয়দ আল্লামা সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ, তাই হুজুর এন্তেকাল হইয়া গেলাম জানাজা করে। ওর মানুষ কারে হয়, মানুষ গাছের উপরে, গাছের ঢালের গাছের উপরে উঠে গাছ জড়িয়ে জানাজার নামাজে নিয়োগ করেছে। মানুষকে মানুষ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেই, জানাজার আগে আর পিছে নেই। জানাজা খন্ন মানুষ করে খনর ঠিকানা নেই। আল্লাহু আকবার বলে যে যেখানে দাঁড়াইছে সেখানে হযরতের ইন্দি ফোন নিয়ে আছে ফানি ভিতর যেদূর পর্যন্ত ভালো না, আমি তেজের দূর ফানির ভিতর কি এর জানাজা এনে ফুয়ার তো জায়গা নাই, হয়তো খুব প্রশ্ন করে কই দিন আর কি কই উপরে নিচে কোথাও তুমি জানো নাই। তারপরে এই 2-3 বার জানাজাম ওখানে পড়েছে, মানুষের মানে আর বলার মানুষের বলে না। তো যদি একজন আল্লাহ বলি হযরতে সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, এই যুগে তো মানুষ বেশি, কিন্তু ওই যুগের মধ্যে মানুষ এত কম হওয়া সত্ত্বেও তিল পড়ার জায়গা নেই। আমার মনে হয় অগণিত মানুষ ওলিরা জানাজার মধ্যে হাজির হয়েছিলেন। এ ধরনের জানাজার মধ্যে খুদ রাসূল পাক তশরীফ আনেন। আল্লাহর এই ধরনের মকবুল ওলিদের জানাজায় মদিনায় পাক থেকে খুদ রাসূল পাক তশরীফ আনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল পাক আশিকে রাসূল উম্মতের জানাজায় হাজির হওয়ার জন্য তশরীফ আনবে। আল্লাহু আকবার। अहले सुन्नत वल जमा गौसुल आजम मस्बंडारी।